এই যে ছাদে আমার ছেলের অনুষ্ঠানের প্যান্ডেল হচ্ছে, এই যে দেখো, ঠিক আছে, শুরু হয়ে গেছে প্যান্ডেল। অ্যাকচুয়ালি এটা অন্নপ্রাশনের ব্লগের শুরুতেই এটা দেখাবো আর কি। এই যে প্যান্ডেল হচ্ছে, এই যে বড় মাম্মামের কোলে সোনা বাবা দোলে, গুল্লু সোনা দোলে, ভুজুম্বুলা দোলে, গুল্লু সোনা দোলে, গুলগুল গুলু গুলগুল এই যে সব বাসে বাস গুলু গুলু। তোমার বিয়ের প্যান্ডেল হচ্ছে, দেখেছো বাবা? হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 7 তারিখ, আজকে হচ্ছে গণেশ পুজো। আমি গেছিলাম ঐক্যকে নিয়ে একটু ডক্টরের কাছে, খুব বিধ্বস্ত অবস্থা, দেখতেই পাচ্ছ। উপরে উঠে যে প্যান্ডেলটা আর কি দেখবো, সেটার ফুরসত হচ্ছে না। ঐক্য একটু অসুস্থ আর কি, জ্বর টর হয়েছে। সবাই বলে অন্নপ্রাশনের আগে নাকি হয়, তো দেখছি তো তাই। তো ডক্টর বলেছে ঠিক আছে, ওষুধ দিয়েছে, মেডিসিন দিয়েছে, আন্ডার কন্ট্রোলই আছে এখনও। কিন্তু যাই হোক, যার অনুষ্ঠান সে যদি অসুস্থ হয় কেমন লাগে একটা। তো চলো, সব কিছুই মানিয়ে নিতে হবে, তার আমার তো আছে, সব ভালোই করবে। আর সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা। আর আজকে একটু আমি প্যান্ডেলটা দেখতে এসেছি, কারণ বিকেলবেলা দেখতে না অন্ধকার হয়ে যায়, তাই একটু দিনের বেলায় এসছি। আজকে 7 তারিখ স্যাটারডে, তো আগামীকাল আমার ঐক্য সোনার অন্নপ্রাশন। সবাই বলছে বিয়ে, জানি না বিয়ে অবধি থাকবো কি না, অন্নপ্রাশনটা ভালো করে এনজয় করি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো তোমাদের। এই যে প্যান্ডেলটা ছাদের ওপরেই করেছি, প্রথমবারই আমাদের ফ্ল্যাটে আমি বললাম যে ছাদের ওপরেই করা হবে, কেন বেকার বেকার নিচে যাব বাচ্চা নিয়ে, বারবার বাড়ি ভাড়া, তারপরে আসা যাওয়া। আজকে এগুলো লাগানো হবে দাদা? আচ্ছা আচ্ছা। এই যে এটা ইয়েলোর ওপর করেছে, আমাদের ছাদটা বেশি বড়, বেশ অনেকটাই বড় আছে, এটা এরকম হয়েছে প্যান্ডেলটা, ঠিক আছে। আর আজকেই মনে হয় এই ফ্যান ট্যানগুলো লেগে যাবে আর কি, এই হলো ব্যাপার। এই যে প্যান্ডেল হচ্ছে, হয়ে গেছে, হচ্ছে না। আর এদিকে যাই, চলো, এদিকে আবার অন্য কালার দিয়েছে, ভালোই লাগছে বেশ, বাহ সুন্দর লাগছে। এখনও অনেক ডেকোরেশন বাকি আছে, অনেক বাকি আছে, জাস্ট একটা মানে ইয়ে হয়েছে, পরে তো দেখাবই। আর এইটা মনে হয় যেটাতে সোনা বাবা বসবে, এরকম ব্যাপারটা। তো চলো একবার ভিজিট তো করে নিলাম, এবার কালকে দেখা যাক কি হয়। এখন আমি যাই, অনেক কাজ আছে নিজে, সোনা বাবাকে চান করানো টানানো সব। আর একটা কথা বলি, ব্লগটা পুরো দেখবে, ভালো লাগবে আশা করি। যারা যারা আমার সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো, দেখতে থাকো পাইলের পৃথিবী। আর আরেকটা কথা হচ্ছে, আমার কিন্তু ডেলি ব্লগ একদম আসে না, কেন কি দিতে পারি না, ওই কিছু মেমোরেবল স্মৃতি ধরে রাখার জন্যই আমার আর কি ব্লগটা করা। তো অবশ্যই ঐক্যর অন্নপ্রাশনটা আমি ব্লগে তুলে ধরবো যতটা পারবো, কারণ বুঝতেই পারছো অনেক কাজ থাকবে, তো তার মধ্যেও তুলে ধরার চেষ্টা করব। তো চলো আজকের মতো এইটুকু, টাটা। আজকের মতো মানে শনিবারের মতো, আবার কালকে একদম নতুনভাবে শুরু হবে। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল হচ্ছে এখন 10:10, আজকে শনিবার, ওর আগের দিনে এই যে আমার দিদি এসে গেছে, আবার আর কোনো চিন্তা নেই। ওর বড় মাম্মা, কালকে আমাদের ছেলের বিয়ে, আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে উনি ভালোভাবে বিয়েটা করতে পারেন। হ্যাপি গণেশ পুজো, হ্যাপি গণেশ পুজো। আর এটা হচ্ছে আমাদের যমুনা মাসি, এরকম উঠে গেল কিন্তু। এই যে বন্ধু, আগেই টাটা করে দিল, বাই বলে দিল, বাই বাই বলে দিল। আর এই যে এই ঐক্যর জন্য দিদি এগুলো এনেছে সব, এখানে ও নিজের হাতে এটা করেছে, কাঁসার বাসন, ও যেটা পরে আর কি ইয়ে করবে। দিয়ে বল না একটু। এটা হচ্ছে কাঁসার থালা বাসন, এটাতে ও ভাত খাবে। আচ্ছা দাঁড়া এক মিনিট উত্তর। আর ওইটা হচ্ছে ও ওই জামাটা পরবে, পরলে ভাত খাবে, ঠিক আছে? এটা চকলেট, ছোট ছোট চকলেট, এই দেখো এটা চকলেট, এটা মৌলি, এটা গিটার। আর ওই জামাটা আমার
সোনা বাবার ওই জামাটাও সোনা বাবার, পোস্ট অফিস জামা, আর একটা দিয়েছি ওইটাও আমার সোনা বাবার। ওই যে ঝুড়িটা দেখছো ওর মধ্যে খেলনা আছে একটা, জানো ওটার মধ্যে একটা খেলনা আছে। হ্যাঁ একটা সোনা বাবা, সোনা বাবা কই আমার সোনা পছন্দ হয়েছে তো? দেখো তো সব ঠিক আছে, সব ঠিক আছে। হ্যাঁ উপরে উঠতাম না, তুমি গিয়ে দেখো, আমি সকালে দেখে এসেছিলাম। হ্যাঁ চালাও, উঠতাম না। তো এই শুরু হয়ে গেছে এইবার আসল আনন্দ শুরু হয়েছে। একদিন একটু মনটা খারাপ ছিল আমার, কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল। দুই ভাই এসছে, তোমরা এসছো, এটাই হলো ব্যাপার। সুন্দর আমি শুনতে পাবো হ্যাঁ ধরছে। এটা প্রজাপতি আর মাছ সব শুভ কিন্তু জানো। একটু শোনা কি সুন্দর, এটা এরকম খোলা যায়, এখানে গোপালকে বসানো যাবে বল। এটা ওর জিনিসও রাখতে পারবি, খেলনা রাখতে পারবি। এই দেখো কি সুন্দর, আর এটা কিন্তু কাঠের, এটা তুই ইউজ করতে পারবি। এটা তৈরি করেছে, এটা আমি নিজে হাতে করেছি, খুব সুন্দর হয়েছে। কালারটা পছন্দ হয়েছে কাকিমা? পাঞ্জাবি ভালো হয়েছে গো? এটাও খুব সুন্দর। এটা আমি নিজে হাতে করেছি। মানে এই যেটা হাতে তো বলটা হ্যাঁ এটা তো সেরা বল হয়েছে, সেরা। মানে এ করছে হ্যাঁ ওগুলো ছেড়ে দিয়েছে, ওর মধ্যে একটা খেলনা দিতে এইটা দিয়েছি। দেখো না, দেখো দেখো কি করছে বাবা, এটা কি দেখছি দেখো। কই ধরে ও এখন কালকে অন্নপ্রাশনের প্রস্তুতি চলছে। ছেলের বাবা খুব ব্যস্ত বেলুন ফোলাতে, সাজাতে, আর ছেলের বন্ধু ওইদিকে বেলুন সাজাচ্ছে। তোমরা কিছু বলতে চাও? কিছুই বলতে চাইছে না, তারা এখন কাজে খুব ব্যস্ত। এদিকে আপনাদের দেখাচ্ছি কতগুলো বেলুন ফোলানো হয়ে গেছে। দেখুন বেলুনের পাহাড় হয়ে গেছে এখানে, বেলুনের পাহাড় এখানে, আর এখানেও প্রচুর বেলুন সব সাজানো চলছে। ইরে ঠাকুমা বাথরুমে যাচ্ছে, বেলুন চলে যাচ্ছে সঙ্গে। ওইটুকু কাটবে দেখো না, বসে দড়ি কাটলে অসুবিধা আছে। এটা কোথায় লিঙ্কটা? আচ্ছা ওইখানে অন্নপ্রাশনটা হবে, ওই দেয়ালটা কিন্তু ডেকোরেট করতে হবে। ওইদিকে অন্নপ্রাশনটা হবে, এই দেয়ালটা কিন্তু ডেকোরেট করতে হবে বেলুন দিয়ে, বলে দিলাম সেটা। হ্যাঁ যেখানে মা দুর্গাকে রাখা আছে সেখানে, ওই দিকের দেয়ালটা, হ্যাঁ সোফার পিছনের দেয়ালটা একটু সুন্দর কালার দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করো। মায়ের আর ফিউজ উড়ে গেছে না, মায়ের ফিউজ উড়ে যাচ্ছে, কালকের আগে সুর চেঞ্জ হয়ে গেছে। প্লিজ আপনি একবার গানটা করুন। জানি জানি
হচ্ছে আমাদের পরিস্থিতি। এই পরিস্থিতি আর পিছনে ক্যামেরাম্যান আমার দিদি। আর কি করবো, কতটা তুলতে পারবো জানি না, কিন্তু অনেকেই তো বাইরে থাকে, যেমন আমার ননদ এই ভিডিওটার মাধ্যমে দেখবে, আর পরিচিত আছে আমার, তারাও দেখবে। এই হলো ব্যাপার। এই চলছে কাজ এখনো, কখন ঘুমোতে পারবো জানি না, ডিনার এখনো হয়নি। ঐক্যবাবুকে দেখে নিই, একদম জেগে একদম মুখে দুধ মেখে বসে আছে। দুধ মেখে বসে আছে। কিরে তুই কিছু বল। হ্যাঁ জনি জনি দুধটা এস পাপা ইটিং সুগার নো পাপা। ওর গানটা ভালো লাগছে না একদম। যাই হোক, আমার পুরো ব্যাটারি ফিউজ। দিদিবাড়ি এসছে, উত্তমদা এসছে, নিলয় কাজ করছে, ওরা এসছে বলে অনেক বল ভরসা। সত্যি কথা বলতে কি, অসময় যারা থাকে তাদের তো কী বলবো আর নতুন করে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ নয়। আর গানটা খুব ভালোভাবে আপনারা এনজয় করবেন, এরকম চলতেই থাকবে আমাদের। অনেক বড় ব্লগ হবে কিন্তু, একদম প্যান্ডেল শুরু থেকে শুরু করেছি, একদম পুরোটা দেখবে। একদম একদম একদম। বাই বাই। এই যে দেখো বেলুন, দেখো কি সুন্দর বেলুন, দেখো কি সুন্দর সাজাচ্ছে। এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, কইতে শোনা, কইতে দেখো কত। এই তো ব্যাপার, এই অবস্থা আমার। আর বোয়াল মাছ আর ভাত, আজকে ডিনার। ঠিক আছে। অনেকে এই ব্লগের ওপরে নির্ভরশীল, মানে দেখবে ব্লগটা। তোমার বোন সবার আগে, তারপরে মিষ্টি দিদি আছে। ফেটে যাবে না তো সকাল অবধি? ঐক্য, তুই ঘুমোবি না? ফেটে যাবে নিলয়। হ্যাঁ, লাইটের কাছে ফেটে যাবে না তো? কোনটা? এই লাইটে গরম হয় না। ও করে দেবে তো নাকি? পাখার কাছে ফেটে যেতে পারে। এই লাইট গরম হয় না। আরে পাখার কাছে পাখা উত্তম না। এই যে এখানে তো একটা এখানে। ধরবেই না। আচ্ছা একটা কথা বলি, ওখানে না দিই, আমি কথা বলি। নিলয় বলো না। দুর্গার এটা নিচে, মাঝখানে দিয়ে দিই। দুর্গার নিচে নিলে এখানে দিই। মাথা বসে লাগবে না তো? কারণ মাথায় বসে বসে না কেন লাগবে? এটা একটু উপরে দিলেই তো হয়। দেখো, দাও নিলে দাও অন্ধকার হয়ে যাচ্ছে, কোথায় অন্ধকার? লাইটটা। ভাল লাগছে না, নিচে দিয়ে দাও। কথা বলি, নিচে দাও। হ্যাঁ নিচে দাও। এরকম হ্যাঁ, এটাও ভালো লাগছে। এটা ভালো লাগবে। এই খয়েরি খয়েরি বেলুনগুলো ভাল লাগছে না, যাই বল। যেরকম প্যাকেটে ছিল। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সেই দিন, অন্নপ্রাশনের দিন। আর এখন বাজে সকাল 6টা। আমি হচ্ছে ঐক্যর মা, ও হচ্ছে ঐক্যর বড় মা। ঠিক আছে, সবাইকে সুপ্রভাত। আমি আর আমার দিদি উঠে গেছি। আজকে দিদিভাইয়ের জন্য আমি একটু ঘুমোতে পেরেছি। রাত্রেবেলা ওরও ঘুমোনা অ্যাকচুয়ালি কী বলতে না, ওর হচ্ছে আজকে কেন্দ্রবিন্দু ঐক্য মা বলে কথা। ওকে একটু ফ্রেশ না লাগলে তো ভালো লাগে না, সেক্ষেত্রে ও একটু ঠিক হয়ে যাবে। সেই জন্য ও একটু ঘুমিয়েছে। আমি একটু বাবুকে অনেকক্ষণ দেখেছি, ওটা আমার মনটা অনেক ভালো লেগেছে। আর আজকে অন্নপ্রাশন, তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমাদের অনুষ্ঠানটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। এটাই তোমাদের কাছে বলবো। না এবার তোমার সাথে কথা বলো। হ্যাঁ, আমি উঠে গেছি। এখন রান্নাবান্না করার আগে অ্যালার্ম বেজে গেছে। রান্নাবান্না অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6টায়, তার আগেই তো উঠে গেছি। তো এখন ঐক্যকে যে খাবারগুলো দেবো সেগুলো আমি করবো। আর আরেকটা হচ্ছে এরকম ঐক্য সোনা কী করছে, ঐক্য সোনা ঘুমোচ্ছে। এই হচ্ছে ঘরের কন্ডিশন। আর্ধেক বেলুন ফেটে গেছে, আর্ধেক বেলুন আছে। এই যে ঐক্যর বাবা এরকম করে ঘুমোচ্ছে, ঠিক আছে, মাথায় চাদর ফাদর দিয়ে। আর এইগুলো সব আগোছালো আছে, সব এগুলো করা হচ্ছে, এগুলো পাতা হবে। এইগুলো ব্যাপার অনুষ্ঠান বাড়ি আর কি, যেরকম হয় সকালটা সেরকমভাবেই শুরু করলাম। আমার ভিডিও খুব ক্যাজুয়াল হয়, জানো তোমরা, যেটা করি সেটাই। আর এখন চলে আসি, চাটা করবো। এই যে চায়ের পাত্র নিন। তো চলো, যতটা পারবো তো আজকে কভার করবো। রোদটা পড়ছে বলে চোখটা কুচকে গেছে। যতটা পারবো তো আমি পুরো ব্লগটা ভালো করে
প্রেজেন্ট করার চেষ্টা করব। একটু বড় হবে, আশা করি তোমরা সবাই দেখবে। সবাই মানে যারা আমাকে ভালোবাসো বা যারা ইন্টারেস্টেড যে কী হলো ব্যাপারটা সেটা দেখার জন্য, তারা অবশ্যই দেখবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো পায়েলের পৃথিবী। আপনাদের একটা জিনিস দেখানো ভুলে গেছি, এই যে এই জিনিসগুলো দিয়ে ঐক্য রুমটা একটু ডেকোরেট করা হয়েছে। এগুলো সব দিদিভাই নিয়ে এসেছিল, বেলুনসও নিয়ে এসছে, অনেক বেলুনস ফেটে গেছে। আর ওই যে সকালবেলা উঠে বড় মাম্মামের আদর খাওয়া হচ্ছে আর দুধ খাওয়া হচ্ছে। আর আমি চা বানাতে যাচ্ছি না, হয়ে গেছে। এবার চাটা খাবো। ওইটা দেখানো হয়নি আপনাদের, ওই সাজানোটা ভালো হয়েছে না, কেমন হয়েছে আমার সেই কমেন্টে বলবেন। বাবার আদর খাচ্ছি। আগে অনেক লোকে চৌকি করার চেষ্টা করবি, সবার হাত থেকে তোকে বাঁচাতে হবে। তুমি আমার বডিগার্ড অ্যাপয়েন্ট করবে বডিগার্ড অ্যাপয়েন্ট। আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য জব স্যার। এই যে এখন বাজে হচ্ছে 1:45, আমি এই স্নান করে রেডি হয়ে গেছি, একটা নতুন নাইটি পরেছি আর এখন যাব রান্না করতে। আর ঘর মোটামুটি এখনও সম্পূর্ণ গোছানো হয়নি, আমি স্নান না করে তো পায়েস রান্না করতে পারবো না, এই জন্যই আর কি। তো নাইটিটা পরেছি, দিদিভাই দিয়েছে এই নাইটিটা। আর দিদিভাই ধরে আছে ওই কোটা। এই রান্নাঘরে এলাম, এই যে ঐক্যর মাথা না, কাতলা মাছের মাথা, এই যে 5 রকম ভাজা, পায়েস সব করবো, করে তোমাদের দেখাবো। এখন রান্না করবো আর আমি বেশি কথা বলতে পারছি না, পরে আমার কথা। ঐক্যর মা কি করো? রান্না করছো? এর একটা ভালো ফিলিংস লাগে, নস্টালজিক ফিলিংস। ঐক্যর মা, ঐক্যর বাবা বলতে বলো। হ্যাঁ, আগে অবস্থাটা দেখিয়ে দাও, তোমারটা দেখো হ্যান্ডসাম লাগছে। শুধু চশমাটা নেই, দেখতে পাচ্ছি না কিছুই। মায়ের অবস্থা খুবই খারাপ। এখানে ভাত হয়ে গেছে, ভাজাগুলো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পায়েসটা বসিয়েছি। ও হ্যাঁ, আপনাদের বলা হয়নি, বলো এটা বলো। এই এখন একটা নতুন ইন্ডাকশন কুকার নেওয়া হয়েছে। আগেরটা মানে বিদায় নিয়েছে, বিদায় নেয়নি মানে পেশেন্ট কোমাতে চলে গেছে, ওই জন্য ওকে ঠিক করতে পাঠানো হয়েছে। কবে কোমা থেকে ফেরত আসবে ঠিক নেই। তার মধ্যে ঐক্যর জল গরম, রান্নাবান্না এগুলো তার বন্ধ রাখা যায় না। আর গ্যাসের একটাই স্টোভ, যখন কেউ রান্নাবান্না করে তখন আবার মুশকিল হয়ে যায়। তো যাই হোক, সেই জন্য একটা ব্যাকআপে রাখা। এইটা একটা টেনশানি। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে। হ্যাঁ, পরে দেখা হচ্ছে। খুব টায়ার্ড মুখটা লাগছে, পরে আড়াআড়ি করছি। এই যে মায়ের পুরো লুক, সকালের এটা মায়ের সাজ। এই যে শাখা পলা, কি সুন্দর লাগছে, নতুন মুখ লাগছে। আর এইটা, আর এই যে বাটিটা আমি অনেককেই দেখিয়েছি উপর উৎসব থেকে, এটা আমি ঐক্যকে দিয়েছি অন্নপ্রাশনে। এটাতে আমি এই যে পায়েস শেখাচ্ছি, পায়েসটা আমি রান্না করেছি, করতে হয়, সবাই করে জানি। এদিকে আসবে, এটা আগে ঠাকুরকে নিবেদন করব আমি, তারপরে আমি ঐক্যকে খাওয়াবো। এটা আমার অনেক দিনের শখ ছিল যে ছেলেকে আমি রূপোর বাটিতে, তারা মা আমার ইচ্ছা পূরণ করেছে। তো এখানে এই যে পায়েস আমি করেছি, পায়েসটা রেডি হয়ে গেছে। আর এই যে আমি বাটিতে, রূপোর বাটিতে ঐক্যর জন্য পায়েস নিয়ে নিয়েছি। এটা আর কি ঠাকুরকে আগে নিবেদন করব, তারপরে ওকে খাওয়াবো। ঠিক আছে, তো এখন যাচ্ছি আমাদের বাড়ির ওখানে, নিচেই একটা মন্দির আছে, ওখানেই যাবো। চাপাতি নিয়ে যাই। বাবার লুক এটা। দাঁড়াও, আর এই যে
ছেলের লুক এখনো রেডি হয়নি। দুজনে পাশাপাশি দাঁড়া তোরা। এই যে আজকে মা বাবার এটা লুক সকালবেলার। তো আপাতত গন্তব্য ত্রিপুরা সুন্দরী মন্দির, কারণ মুশকিল হয়ে গেল যেখানে আমরা ভেবেছিলাম ঐক্যর পুজোটা দেব সেখানে পুজো অলরেডি হয়ে গেছে। তো এবার দৌড়াচ্ছি ত্রিপুরা সুন্দরী মন্দিরে, যদি ওখানে কিছু ব্যবস্থা করা যায়, আর নইলে ওখান থেকে প্রসাদ নিয়ে ঐক্যর প্রসাদে মিশিয়ে দেবো। দেখা যাচ্ছে না। হ্যাঁ, ওইখান থেকে প্রসাদ নিয়ে ঐক্যর প্রসাদে মিশিয়ে দেবো, এই করতে হবে আর কি। এখন আমরা যাচ্ছি রোদের মধ্যে ঐক্যর বাবা আর ঐক্যর মা। আচ্ছা, ঐক্যর বাবা আর ঐক্যর মা এই নামটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে তো। আমরা এসে গেছি ত্রিপুরেশ্বরী, ঠিক আছে, মন্দিরে। খুব রোদ বাইরে, আর একটা খুব সুন্দর জিনিস দেখো, হনুমান দেখেছো? চলো পুজো দিয়ে নি, পরে কথা হচ্ছে। আমাদের দুজনের সকালে এই যে আমরা এখনো খাইনি, ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্ট করবো। দাঁড়া, ওদের ড্রেসটা দেখাচ্ছি তোমার। এই যে দিদিভাইয়ের ড্রেসটা ভীষণ ঘোর, দাঁড়ান এইদিকে আসো, তোমার ড্রেসটাকে দেখি। এইদিকে এটা আমার বরের লোক, আমারটা দেখেছে তো। তবু দাঁড়া না এখানে। এখন আমরা পুরো ভেঙে গেছি, খিদে পেয়ে গেছে আমাদের, একটু খেয়ে নিই। উত্তর না কই রে, এখন রান্না বান্না চলছে, এখন আমরা খেয়ে নিই। আমরা সবাই লাস্ট ব্যাচ। এই তো আমার জামাবু এসে গেছে, আমাদের হিরো। দেখো ঐক্যরে আমরা এসে গেছে, যেটাতে ওইদিকে ওইদিকে আমরা সবার লাস্ট। দিদিভাই তো দেয়নি এখন, আমারটা গরম ভেজে দিচ্ছে তো। এই ছেলের বাবা কি বলছে? ছেলের বাবা কি বলছে? আর ছেলের বড় মাম্মাম কি বলছে? দেবে দেবে। কি হ্যাঁ এসে আমার ভালো এই যে মামা এসে গেছে, হ্যালো হ্যালো, আর মামুনি এসে গেছে, হ্যালো। আর এটা হচ্ছে আমার মেজো দিদি পাঠিয়েছে কাঁসার এগুলো, ঠিক আছে, এটা পাঠিয়েছে। আর এই আসতে পারিনি তাই পাঠিয়ে। হ্যাঁ, বম্বে থাকে তো, আসতে পারিনি। আর এটা হচ্ছে ফুলের সাজ, এটা ওর বন্ধু, ওর বন্ধু এনেছে। এইটা বড় মাম্মাম করে। আর এই ট্রেটা বড় মাম্মাম করেছে, আর সবটা তোমাদের তো দেখিয়েছি, আর ওর চানের সময় দেখাবো। এই যে বাবা এসছে, দাদি, কিরম কোথা ওদিকে সাজাবো নাকি? ঠিক আছে। ও এটা আমাকে তুই দিলি, একটু দেখিয়ে নি ফুলোটা। এটা দিদিভাই গিফট করেছে, এটা আমি গিফট করেছি। এই পিতলের না তো কিসের? পিতলের। এই পিতলের ফুলোটা দিদিভাই আমাকে গিফট করেছে। সব পিতল, সব পিতলে খাবো। রেখেছি ঠিক আছে, শুধু এটা
জন্য তাই না এখন ঐক্যর স্নান হবে, তাই ভিডিও চলছে, ভিডিও শুট চলছে। ব্যাস দুজনে হ্যাঁ দুজনে আমার দিকে মা ও কিরকম করে তাকিয়ে আছে দেখো, ও মাঝে মাঝে কি ভাবুক হয়ে যায় ভগবান জানে। হ্যাঁ সবাই মিলে যাও একটু ওদিকে, যাও না কি ফ্যামিলি মেম্বাররা যাও। আরে আমি তো এটা করছি, দাঁড়া আসো না, যাও তো যাও। আমি করবো গীতারি করবো, ভিডিও চলছে, ভিডিও চলছে, ঠিক আছে করছি করছি আমি। যাও যাও তোমরা যাও। ভিডিও হচ্ছে বলে আমাদের গোল হতে হবে। কাট করতে বলছো তো দিদি ভাই, কোন দিকে যাবি? ভুল পজিশন, না না ভুল পজিশন, অ্যালাউড পজিশনে যাবে। কিন্তু বুঝে গেছে ফটো উঠছে, দেখেছো অবস্থা, দেখেছো? এই ঠাম্মার কোলে আসবে একবার, মা ঠাম্মা দিদা সবার কোলে যেতে হবে তো। দাদু এই মামা কি রে লক, আমি ভেবেছি লক হয়ে গেছে। এই তুই মায়ের কোলে একটু দে। হ্যাঁ তুলছি তুলছি বাবা, ভিডিও হচ্ছে বাবা, ভিডিও হচ্ছে, দেখি মা একটু। হ্যাঁ তোমার কাছে রাখো, উত্তম না তোমার পকেটে রাখো। বন্ধুরে ও বন্ধু, বন্ধু ও বন্ধু, ও বন্ধু খবর কি বাবা? খবর কি? খবরটা কি তোমার? খবর নেই, কোনো খবর নেই তোমার। খবরটা কি? কতবার করে ডাকাডাকি করছি তোমাকে,
তুমি একটাও বুঝতে পারছো না? শোনো বাবা, বন্ধু খবর কি বাবা? এই ঘোরো তুমি মুখটা দিয়ে, এইরকম করে আমার বন্ধু কই রে? এদিকে আমাকে যেতে হবে। বাবা কই রে? কোথায় বাবা? আমার বাবা কোথায়? বাবা ও বন্ধু কই? হ্যাঁ, দাদু দিদার কাছে একটা ফটো কথাটা বুঝো, এই টাটা বন্ধু, এই রে রাম হাই চল তো দেখি বাবা, চল তো দেখি কে কান্নাকাটি করছিস? ওকে বরণ করবো তো। এই তো এখানে বসাবো তো, এসে সবাই এসো, সবাই এসো। উত্তম দা, হ্যাঁ বাবা, ও উত্তম দা, হ্যাঁ বলো, একটু আসো। ও ছবি তুলছো আবার? সামনে আসো, সামনে আসো। এই বাবা, দেখে আচ্ছা না বাবা, কই যাও? এই যে, এই তো কই যা? না না তুই পড়া তুই এরকম ঠিক আছে, একদম সুন্দর হয়েছে আমার পোস্টার। আর মনে হচ্ছে বসেছি কোথাও। এই ফ্যানটা আরো এ বাবা ধর সামনে রাখো, ছবি তুলছে। সঠিক জায়গায় দাওনি। বাবা হ্যাঁ ঝড় বৃষ্টি হবে
অল্প দেবে তো, তুমি কি সব দেবে নাকি? এখানে জল ঠান্ডা বরফকে দিয়েছে। সামনে যাও। আশীর্বাদ করো। ওই কো ওই কো ওই কো শঙ্খ বাজা তো মামনি উলু দাও না। আমি ওসব দেবো না, ও মিষ্টি লাগতে পারছে না, যেটা রাখবে সেটা আমি দিচ্ছি। না না বন্ধু না,
এ বন্ধু দাও আলু ভাজা আছে ওটা। আরে এত ল্যাচ ফ্যাচ দিও না ওকে। আরে ল্যাস দিচ্ছি না, আমার কিচ্ছু লাগবে না। চলো বন্ধু খাবো।